আমরা লাইফে অতটুকুই অর্জন করতে পারি যতটুকু আমরা নিজেদেরকে বিশ্বাস করি। আমি যতটুকু নিজের ব্যাপারে বিশ্বাস করি, যেই স্টোরিটা আমি নিজের ব্যাপারে বিশ্বাস করি, আমি অতটুকুই অর্জন করতে পারবো। এর বেশি আমি আসলে যেতে পারবো না। এই পর্যন্ত আমার লিমিটেশন। তো আমাদের নিজেদের ব্যাপারে নিজেদের বিলিভটা আসলে কোথা থেকে আসে? এটা মেইনলি আসে হচ্ছে আমাদের চাইল্ডহুড থেকে, ম্যাক্সিমাম পার্টটা। যে আমি কোন এনভায়রনমেন্টে বড় হয়েছি, আমার প্যারেন্ট কারা ছিলেন, তাদের প্যারেন্টিং স্টাইল কেমন ছিল, আমার সারাউন্ডিংটা কেমন ছিল, এবং তারপরে আমার অ্যাসোসিয়েশন কেমন ছিল, এখন আমার অ্যাসোসিয়েশন কেমন, এটার উপর অনেক বড় একটা ইনফ্লুয়েন্স কাজ করে যে আমি আমার ব্যাপারে কি বিশ্বাস করি, কি স্টোরি আমি বিলিভ করি, এবং যেই স্টোরিটা আমি বিলিভ করি আমি অ্যাকচুয়ালি অতটুকু পর্যন্তই যেতে পারবো এভরি অ্যাসপেক্ট অফ লাইফ। এটা নট অনলি ফাইন্যান্সিয়াল ব্যাপারে, হেলথ ওয়াইজ, রিলেশনশিপ ওয়াইজ, লাইফের আর যত পার্ট আছে সব জায়গাতে আমি আমার নিজের ব্যাপারে অ্যাকচুয়ালি কি বিশ্বাস করি আমি অতটুকুই অ্যাচিভ করতে পারবো। তো এখন যদি আমি মোর অ্যাচিভ করতে চাই তাহলে কি করতে হবে? ফার্স্ট আমাকে আমার বিশ্বাসের, আমি নিজেকে কতটুকু বিশ্বাস করি এটা আসলে রেকগনাইজ করতে হবে। যে আমি আসলে নিজের ব্যাপারে কি কতটুকু মনে করি, আমার নিজের ব্যাপারে আমার নিজের ধারণাটা কী আসলে। তো এখন আমি কি অ্যাচিভ করতে চাচ্ছি এই ধারণার উপর বেসিস করে আমার বিশ্বাসটা এক্সপান্ড করতে হবে, বাড়াতে হবে। তো গুড নিউজ ইজ এটা বাড়ানো যায়। অ্যান্ড বাড়ানোর জন্য যে ইম্পর্টেন্ট স্টেপগুলো আমরা ফলো করতে পারি সেটা হচ্ছে ফার্স্টে রেকগনাইজ করা এবং ওটা অ্যাকসেপ্ট করা যে আমি যখন নেগেটিভ সেলফ টক করছি যে আমি হয়তো এটা পারবো না, এটা অ্যাকচুয়ালি আমি ফিয়ার থেকে করছি। আমি আসলে যে পারবো না ব্যাপারটা কিন্তু এমন না, এটা আমার ফিয়ার থেকে, আমার যে নিজের ব্যাপারে যে উইক বিলিফ সিস্টেম আছে সেখান থেকে করছি যে আমি পারবো না। তো এটা আসলে রেকগনাইজ করা কখন আমি মনে করছি আমি পারবো না। তো এই নেগেটিভ সেলফ টকটাকে পজিটিভে কনভার্ট করা। দেন অ্যাসোসিয়েশনটা অনেক ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর, যে আমরা কাদের সাথে চলাফেরা করছি তাদের অনেক বড় একটা ইনফ্লুয়েন্স আমাদের লাইফে আমরা কতটুকু অ্যাচিভ করতে পারবো সেটাতে রোল প্লে করে। আপনি যদি পজিটিভ মানুষের সাথে, সার্টেন স্ট্যান্ডার্ডের মানুষের সাথে চলাফেরা করেন, এরকম বলা হয়ে থাকে আপনি যেমন 5 জন মানুষের সাথে চলাফেরা করেন আপনি ওরকম 6th নাম্বার পারসন হবেন। সো এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট আপনার নিজের উপর নিজের বিশ্বাসটা বাড়ানোর ক্ষেত্রে। এবং যদি কারো বিশ্বাস থেকে থাকে, সে যদি নেগেটিভ ইনফ্লুয়েন্স, নেগেটিভ অ্যাসোসিয়েশনের সাথে থাকে, চলাফেরা করে, সেখান থেকে তার বিশ্বাসটা যে কমে যেতে পারে, একজন পজিটিভ মানুষ নেগেটিভলি ইনফ্লুয়েসড হয়ে যেতে পারে, এভাবেও হতে পারে। সো যদি আপনি হচ্ছে নেগেটিভ স্টেট থেকে পজিটিভ স্টেটে যাওয়ার জন্য প্ল্যান করছেন, মোর অ্যাচিভ করতে চাচ্ছেন, তাহলে এটা হাইলি রেকমেন্ডেড যে আপনি আপনার অ্যাসোসিয়েশন, যেরকম মানুষ আপনি হতে চাচ্ছেন ওইরকম পজিটিভ অ্যাসোসিয়েশনের সাথে চলুন, ওরকম পজিটিভ কমিউনিটির সাথে গ্রুপ আপ করুন। এবং তারপরে থার্ড নাম্বার সব থেকে বেশি ইম্পর্টেন্ট, যে সেলফ কমিটমেন্ট। আমরা সব থেকে বেশি কমিটমেন্ট ব্রেক করি নিজেদের সাথে। আমরা অনেক সময় নিজেদের সাথে অনেক কিছু প্রমিস করি, বাট সেটা মেনটেন করি না। আমরা বলি যে আমরা এটা করব, ওটা করব, সকালে ঘুম থেকে উঠব, হেলদি খাবার খাবো, এক্সারসাইজ করব, এই প্রজেক্টটা করব, এরকম অনেক কিছু প্রমিস করি। বাট এই প্রমিসগুলো মোস্ট অফ দেম আমরা ব্রেক করে ফেলি, রাখি না। এবং এরকম প্রমিস ব্রেক করতে করতে আমাদের নিজেদের উপর থেকে আসলে আমাদের নিজেদের ট্রাস্টটা উঠে যায় যে আমি আসলে একটা সার্টেন থিং, একটা চ্যালেঞ্জিং থিং করতে পারবো নাকি। তো এই জিনিসটা অনেক বেশি ইম্পর্টেন্ট যদি আমরা মোর অ্যাচিভ করতে চাই, নেক্সট লেভেলে যেতে চাই, নিজেদের সেলফ ট্রাস্টটা আরও বুস্ট আপ করতে চাই। এটার জন্য নিজের সাথে নিজের কমিটমেন্ট রাখা দিয়ে শুরু করাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। যখন ছোট ছোট কমিটমেন্ট আমরা নিজেদের সাথে নিজেরা রাখতে শুরু করব, আস্তে আস্তে দেখা যাবে ছোট ছোট উইন থেকে নিজেদের উপর ওই ট্রাস্টটা আবার রিগেইন হবে।